এভারকেয়ার হাসপাতালে আছেন রবিউল ইসলাম রবি। সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবি, আপনি তো এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন। বিএনপির পক্ষ থেকে বা মিডিয়া সেলের পক্ষ থেকে কোনো ব্রিফ করা হয়েছে কিনা, আপনার কাছ থেকে সর্বশেষ তথ্য জানতে চাচ্ছি। জেনেছেন বা নতুন করে জানাতে চাই যে খুবই বাংলাদেশের জন্য, আমাদের জন্য খুবই দুঃসংবাদ যে আপসহীন নেত্রী যে গণতন্ত্রের জন্য তার সারাটি জীবন উৎসর্গ করেছেন, আপসহীন সেই নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন ছিলেন। উনি আজকে সকাল 6টায় এভারকেয়ার হাসপাতালে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এখানে ইতিমধ্যেই ওনাদের মৃত্যু উনি গত নভেম্বরের 23 তারিখে উনি এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন। তারপর থেকেই স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসলে তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে এবং আজকে সকালবেলা চিকিৎসারত অবস্থায় ওনার মৃত্যুর খবর আসে। ইতিমধ্যে ব্রিফ এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা ছিল সকাল 8টার দিকে, তবে এখন পর্যন্ত নিশ্চিত করে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত মানে 8টায় যেহেতু ক্রস করে ফেলেছে, এখন মানে কখন আবার এই ব্রিফটা হবে সেই বিষয়টি এখনও নিশ্চিত করে বলা যায়নি। বেগম খালেদা জিয়া দীর্ঘ 40 বছর উনি এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য উনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। উনি প্রথম 1991 সালে বাংলাদেশের গণতান্ত্রিক ভোটের মাধ্যমে উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং 5 বছর এই দেশটাকে উনি পরিচালনা করেন এবং সর্বদলীয় গণতন্ত্রের যেই প্রচলন তার প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন, সেটা কিন্তু উনি 91 সালে স্বৈরাচার এরশাদের পতনের পর উনি আবার সেই বহুদলীয় গণতন্ত্রের সেই যাত্রাকে মসৃণ করার জন্য উনি কাজ করেছেন। এরপরে উনি যখন 2001 সালে ক্ষমতায় আসেন, তখনও কিন্তু দ্বিতীয়বারের মতো যখন 2001 সালে সরকারে আসেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, তখনও কিন্তু গণতন্ত্রের জন্য, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য উনি লড়াই করেছেন। এর মধ্যে বহুবার ওনাকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে বা ওনার উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, কিন্তু উনি কখনো এই দেশ ছেড়ে যেতে চাননি এবং উনি কখনোই যাননি, যার কারণে ওনাকে আপসহীন নেত্রী বলা হয় এবং দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য উনি এই দেশেই থেকে যেতে চেয়েছেন এবং উনি যেটা করেছেন সামনের এই যে উনি মনে প্রাণে চেয়েছেন যে দেশের উনি জন্মেছেন এবং যে দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করেছেন, সেই দেশে যেন তার শেষ নিঃশ্বাস উনি ফেলতে পারেন এবং ওনার যেই স্বপ্ন ছিল যে জীবনের শেষ দিনটি পর্যন্ত উনি এই বাংলাদেশেই থাকবেন এবং সেটি তার সেই স্বপ্নের বাস্তবায়ন আজ সকাল 6টায় এভারকেয়ার হাসপাতালে ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের মাধ্যমেই সেটি হয়েছে। তো আমরা আর এভারকেয়ার হাসপাতালে যখন উনি মারা যান, ওনার পাশে ওনার জ্যেষ্ঠ পুত্র, বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছিলেন। ওনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান ছিলেন, সাথে ওনার বেগম খালেদা জিয়ার নাতনি ছিলেন জাইমা রহমান ছিলেন, সেই সাথে ওনার মরহুম
আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা আহমেদ সহ তার যে আত্মীয় স্বজনরা কিন্তু তার এই মৃত্যুকালীন সময়ে অর্থাৎ বিদায় বেলায় ওনারা পাশে ছিলেন। এছাড়াও দলীয় নেতাকর্মীরাও তার পাশে ছিলেন এমনটি আমরা জানতে পেরেছি এবং জানাজার যে বিষয়টি রয়েছে সেটি হয়তো বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কেউ কেউ চলে এসেছেন এবং আরও যারা আছেন অনেকেই আসছেন, শীর্ষস্থানীয় নেতারা আসছেন। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি বিএনপির অনেক শীর্ষ নেতারা ভিতরে প্রবেশ করেছেন, তার পরিবারের সদস্যরাও প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এবং আমরা আর একটা বিষয় জানিয়ে রাখি যে উনি যেহেতু দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ওনাকে চিহ্নিত করা হয়েছিল, তারপর থেকে কিন্তু সরকারিভাবে বিশেষ সিকিউরিটির নিরাপত্তা ব্যবস্থার ওনাকে রাখা হয়েছিল এবং সেই ধারাবাহিকতা কিন্তু এখনও দেখা যাচ্ছে। এখানে এসএসএফ সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছে যেন কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনার না ঘটে, সেই দিকে কিন্তু সজাগ দৃষ্টি আমরা লক্ষ্য করছি এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো জানাতে পারবো পরবর্তী পদক্ষেপ বিএনপির পক্ষ থেকে কী নেওয়া হবে এবং জানাজার বিষয়টিও হয়তো আমরা জানতে পারবো আপনার মাধ্যমে। আমরা হয়তো পরে সেটি জানিয়ে দেব। এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ খবর।